আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইউস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইউআজ্জিল, তোমাদের প্রত্যেকটা দোয়া কবুল হয়ে থাকে যদি তাড়াহুড়া না করো। রাসূলকে জিজ্ঞেস করছে, ওয়ামাল ইস্তিজাল, হে আল্লাহর নবী তাড়াহুড়া মানে কি? নবীজি বলেন, তাড়াহুড়া মানে হলো কোন মুমিন দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে, অতঃপর কবুল হচ্ছে না মনে করে ছেড়ে দেয়, এটাই তাড়াহুড়া। তার মানে আমার হায়াত যদি 90 বছর হয়, আমার হায়াত যদি 900 বছর হয়, আমি যেহেতু ইমানদার, আমি যেহেতু মুমিন, আমার আল্লাহ কাছে আমাকে বলতেই হবে, চাইতেই হবে। একদিন, এক ঘন্টা, কোন মাস, কোন সপ্তাহ আমি বাদ দেওয়া যাবে না। এটাই হলো তাড়াহুড়া না করা। হতে পারে দোয়া করলাম আমি, কবুল হবে আমার সন্তানের জামানা, হতে পারে আমার কি নাতি দেখবে, নাতি দেখবে। কথা বুঝেন নাই? নাতি আমরা গ্রাম অঞ্চলে কয় কিনা, ওই যে উষ্টা খাইয়া পড়লে বাচ্চা গেলে বড় কোনো বিপদ, হ্যাঁ তার রূপে কোনো তার ময় মুরব্বীর কি আসিল, দোয়া আসিল। হতে পারে তোর দাদা দোয়া করে গেছে, দাদার বাপে দোয়া করে গেছে, আজকে সেই দোয়ার বরকতে এই ঘরের নাতি আইসা বেঁচে গেছে। এজন্য মুমিন হতাশ হওয়ার কিছু, মুমিনের জন্য হতাশা জায়েজ না, হতাশা কুফরি। আমাদের জন্য হতাশা কি বলেন না? ফিলিস্তিন জিন্দাবাদ বলেন ইনশাআল্লাহ। 75 বছর বড় কিছু না, 750 বছর লাগুক, 100 বছর লাগুক আর 200 বছর লাগুক, 190 বছর পরে হলেও, 190 বছর পরে ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে। ব্রিটিশের লাল কুত্তা থাকতে পারে নাই, কাজে ওই সাদা কুত্তাও থাকতে পারবে না, থাকতে পারবে না, ছাড়তেই হবে। দখলদার মূল জমিওয়ালার জমি নিতে পারে। কথা বোঝেন না? আমরা গ্রাম দেশের কথাই না, মানে মামলা হইতে পারে। এই পরশুদিন আমার একজন কইল, হুজুর 63 বছর পরে তার নাতি জমি পাইছে। দখলদার কি করতে হয়? ছেড়ে দিতে হয় জায়গা। মামলা চলে হয়তো 70 বছর, এরপরেও কি ছেড়ে দিতে হয়। কাজে ফিলিস্তিনের পুরা জমিন মুসলমানের জমিন, মুসলমানের বিজয় করা জমিন। সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিকের জামানায় ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় আয়েশা, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত আমর ইবনুল আস, হযরত শুরাহবিল ইবনে হাসানা, হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, এরকম বড় বড় জলিলুল কদর সাহাবীরা প্রত্যেকে ফিলিস্তিনে যুদ্ধ করছে। শেষ পর্যন্ত ফিলিস্তিন বিজয়ের কাগজে হযরত ওমর মদিনা থেকে উটের পিঠে চড়ে জেরুজালেম এসে নিজে সই করছে। ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের হাতে সই করা জন্য খামখেয়ালি রেজিস্ট্রি দিছে ওমর। কথা বোঝেন না? আপনি রেজিস্ট্রি দিছে কারা? ওমর। ওমর নিজে সই দিছে। এটা মুসলমানের জমিন। কার জমিন বলেন? এজন্য বাপ আমার, বন্ধু আমার, জওয়ান সাথীরা আমার, হতাশ না। 1 নাম্বার কাজ এটা করণীয় আমাদের। মুমিন হতাশ হবে না। মুমিন কি হবে না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফকে ছোটবেলায় হারাইছিলেন না? 10 ছেলের ষড়যন্ত্রে 40 বছর পরে, 40 বছর একটানা কাঁদছে, চোখের পানি ফেলছে, অন্ধ হয়ে গেছে। অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন। আল্লাহ কোরআনে বলেন, ইয়াকুবের 2 চোখ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে সাদা হয়ে গেছে, এখন আর দেখে না কিছু। 40 বছর পরেও যখন 10 ছেলে দুর্ভিক্ষের কারণে, অভাবের কারণে খাবার কিনতে গেছে মিশরে, এই ফিলিস্তিন থেকে। ইয়াকুব আলাইহিস সালামের জন্মভূমি কিন্তু এই ফিলিস্তিনে, কানান। তো এইখান থেকে 10 ভাই যখন মিশরে গেছে খাবার আনতে, খাবার কিনতে, 3 বার গেছে খাবার কিনবার জন্য। 3 বারেই ইয়াকুব আলাইহিস সালাম যাওয়ার সময় বলছে, বাপ আমার ছেলেটাকে তালাশ করো, ইউসুফকে খুঁজো।
তৃতীয়বারেও আবার বলছে। আগের 2 বার ছেলেরা খুঁজে আইছে, পাইছে না। তৃতীয়বার আবার গেছে ছেলেরা। এইবারও উনি বলছে, ইয়া বনি ইয়াযহাবু, হে আমার সন্তানেরা যাও, ফাতাহাসসাসু, সাথে সাথে আমার ছেলেটাকে তালাশ করিও। এরপরে বললেন, ওয়ালা তাইআসু, আমার সন্তানরা নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব নবী বললেন, শোনো ছেলেরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারে একমাত্র তারা, কাফের বেঈমান যারা। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কে? মুমিন কি হয় না? মুমিন নিরাশ। মুমিনের জন্য হতাশা কুফরি। মুমিন হতাশ হলে কুফরি হয়, নিরাশ হলে না হইতো না। আমনে বেঈমান কইছি খোদারে, যেমন 5 বছর ধরে কইছি, বুঝছি খোদা আমার লগে নাই, আমনে বেঈমান। আপনি কি বলেন না? আপনি কাফের বেটা, আপনি বেঈমান বেটা। আপনি 30 বছর পর্যন্ত যদি না পান, আপনার ফুতায় না 30 বছর, এরপরও আপনি আল্লাহ ছাড়া ডাকার মতো আর কেউ আছে কি আপনার? আপনি বুঝিয়ার লেগে খাজার কাছে যাইবেন, আপনি বুঝিয়ার লেগে গাছের মধ্যে লাল সুতা বাঁধিবেন, আপনি বুঝিয়ার লেগে কচ্ছপের কাছে গিয়ে বাচ্চা খুঁজবেন। হ্যাঁ, মুশরিক তুমি, মুশরিক বেটা, বেঈমান। মুমিনের জন্য শেষ সেকেন্ড পর্যন্ত ডাকতে হবে, হায়াতের শেষ মিনিটও কাকে? ওয়া ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে কেবল তারা, পথভ্রষ্ট গোমরাহ যারা। এজন্য চোখের পানি ফেলবেন, দোয়া করবেন। যারা তাহাজ্জুদ নামাজ পড়েন, রাত গভীরে 1 ফোঁটা চোখের পানি ফেলবেন মজলুম মুসলমানের জন্য। প্রতিদিন হিসাব রাখবেন। 1 নাম্বার হলো কয়েকটা করণীয় কাজ করবেন। 1 নাম্বার হলো নিজের ঘরে পরিবারে উঠতে চলতে বসতে এই শব্দটা, এই কথাটা আপনারা মুখে মুখে উচ্চারণ করবেন নিজের বাচ্চা কাচ্চা সবার কাছে, যে ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? ফিলিস্তিন আমার। ওই অঞ্চলের মুসলমানদের না, এটা গোটা 250 কোটি মুসলমানের জায়গা। কাদের জায়গা এটা বলেন? আমাদের সবার। তাহলে ফিলিস্তিন কার? ফিলিস্তিন আমার। 1 ইঞ্চি জমিন আমরা ছাড়তে রাজি না। কিভাবে হবে? আপনি যাবেন কিভাবে? আপনার বংশধর যাবে কিভাবে? আল্লাহর দ্বীন কিভাবে বিজয়ী হবে? সেটা অবশ্যই আল্লাহ তাআলা পথ দেখাবে, পথ খুলবে, রাস্তা খুলবে, ইন্তজাম হবে। একদিন বিজয়ের পতাকা উড়বেই উড়বে। কোন সাপোর্টার আমেরিকা ইসরায়েলকে হাত দিয়ে রাখছে, বুকে আগলায় রাখছে। আমরা আছি ইসরায়েলের পক্ষে। বেঈমান, তুই ইসরায়েলের পক্ষে নিলি কেন? তুই না বলে তারে যদি রক্ষা করতে পারো, নিজে আফগানিস্তান থেকে সরে গেলি কেন? কত বেহায়া, নিজে হাইরা, নিজের লুঙ্গি নাই, আরেকজনের কাছে হাফ প্যান্ট ধরে রাখছে। ধরো তোমার হাফ প্যান্ট লাগলে আমি কিনতাম। ধীর বেটা, তুই হাফ প্যান্ট কিন বেটা নিজের ধরে। বেশরম, কোন শরমে বল? তোদের সমর্থনের উপরে ভরসা করে তারা টিকবে, তো তোরা টিকলি না কেন আফগানের কাছে? কথা বলেন না কেন? ধোকা, ধোকা, ধোকা। আমার মালিকের সামনে সব ধোকা। বললাম না সময়ের ব্যবহার। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এ কথা মুখে মুখে বলবেন, স্ত্রীর কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে, সবাইকে শোনাবেন, সবাই নিয়ে দোয়া। আমি আমার 7 বছরের ছেলে সাফওয়ান, তারে মুখস্থ করাইছি। বাপ বলো, ঘরে বসাইয়া বিবি, মেয়ে, ছেলেদেরকে 1 ঘন্টা লাগাইয়া বুঝাইয়া কইছি, বাপ শোনো, সবাই শোনো, ফিলিস্তিন আমার। ছেলেকে বলছি, আব্বা তুমি বলো। ছেলেকে বলছি, বাপ তুমি মনে রাখবা, হয় আমি জান দেবো, নয় তুমি জান দিবা। তো মুসলমানের জমিন ছাড়বা কিভাবে হবে? তুমি রেডি থাকো, আমিও রেডি আছি। কথা বলেন না কেন? আমরা রেডি আছি না? আমরা সুযোগ পেলে যুদ্ধ করব না? আমরা আল্লাহর জন্য জান দেব না? বলেন ইনশাআল্লাহ। এই জোরসে বলেন ইনশাআল্লাহ। ফিলিস্তিন কার? বলেন, আবার বলেন কার?
আবার বলেন কার? আমার, আমাদের। হ্যাঁ, ফিলিস্তিন আমার, সোজা কথা। এটা জানেন না আপনারা? অনেক ইতিহাস। একটা শুধু কথা বলি, একটা কথা, শুধু এতটুকু বুঝবেন। ইসরায়েল যেই জায়গা দখল করছে, ফিলিস্তিন মুসলমানদের জমি 78% জমি দখল করছে, 22% জমি মাত্র মুসলমানদের জন্য রাখছে। এদের টার্গেট শুধু এই বাকি, মানে মনে করেন এই মাঠটা 100% মাঠ মনে করেন, এটার 78 ভাগ দখল করছে, আর 22% বাকি। এই 22% দখল করিলে তাদের দেশ গঠন সমাপ্ত, এটা না, খোদার কসম এটা না গঠন। কথা বুঝেন নাই? আমি কথা এটা না, কথা হলো তাদের স্পষ্ট ফিলিস্তিনের আরে ইসরায়েলের পার্লামেন্ট, সংসদ ভবনের নাম হলো নেসেট। তাদের পার্লামেন্টের দরজায় বড় করে আঁকা আছে। তাদের পাদ্রী, ধর্মযাজক, তাদের নেতাদের বক্তব্যে হাজার হাজার বার, শত শতবার বলছে যে ইসরায়েল হবে দি গ্রেট ইসরায়েল, মহারাষ্ট্র। অর্থাৎ শুধু এতটুকু জায়গা না, বরং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় হিজরত করে গেছিলেন, তখন মদিনায় 3টা ইহুদি গোত্র ছিল, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। আমাদের নবী মদিনার থেকে এই 3টা ইহুদি গোত্রকে বিতাড়িত করে দিয়েছিলেন খায়বারে। 7ম হিজরিতে নবীজি আবার যুদ্ধ করে খায়বার বিজয় করছেন, সেখান থেকেও তাড়াইয়া দিছেন ইহুদিদেরকে। এরপরে আমাদের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঘোষণা দিয়েছেন, নবীজির সেই সিদ্ধান্ত ছিল ইহুদিদেরকে আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, ইহুদিদেরকে আরবের সীমানা, মুসলমানের সীমানা থেকে তাড়িয়ে দাও, বের করে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা থাকাকালীন ইহুদিদেরকে আরব সীমানা থেকে বের করে দিয়েছেন, একেবারে এলাকা ছাড়া করছেন। এই ইউরোপ থেকে 1909 খ্রিস্টাব্দের পরে তারা জমি কিনে প্রলোভন দিয়ে সেকুলার ধর্মনিরপেক্ষ মতবাদের শাসকদের কাছ থেকে কৌশল করে, ষড়যন্ত্র করে, কোটি কোটি টাকা ঘুষ দিয়া এরপর এখানে অল্প কদ্দুর জমি কিনছে। মানে বাস্তু ভিটা নাই, এই কথা বলে যে কদ্দুর থাকবো ওই গুচ্ছ গ্রামের মতো, কথা বোঝেন নাই? দুস্থ মানুষ হিসাবে থাকবে এখানে, এই কথা বলে 40 বছর একটানা প্রায় জমি কিনছে কৌশল করে। সংগ্রহ করতে করতে একদিন কথা নাই, বার্তা নাই, আন্দোলন নাই, সংগ্রাম নাই, মিছিল নাই, মিটিং নাই, কিচ্ছু নাই। একদিন বলতেছে 1948 সালের 14ই মে ঘোষণা দিয়েছে ডেভিড বেন গুরিয়ান, ইহুদিদের বড় নেতা, যে এটাই আমাদের রাষ্ট্র, এটা আমাদের পবিত্র ইসরায়েল রাষ্ট্র। আশ্চর্য কথা, জমি নিলা থাকবা কইয়া, অন্ডাবার দেশ হবে কেন? সেই থেকে তাদের ঘোষণা, 1948 সন থেকে তাদের ঘোষণা, আমরা এদ্দুর দখল করলাম। এদ্দুর থেকে নিয়ে ফিলিস্তিন হলো আরবের লাস্ট মাথা, আরব সীমান্তের শেষ মাথা হলো কি, কথা বুঝছেন কিনা? আর তাদের কথা হলো এখান থেকে শুরু করে আমরা, আমাদের রাষ্ট্র হবে কদ্দুর, ইহুদিদের রাষ্ট্র। একদিকে মিশরের নীল দরিয়া পর্যন্ত, আরেকদিকে ইরাকের বাগদাদের, ইরাকের ফোরাত নদীর তীর পর্যন্ত, আরেকদিকে মুহাম্মদের মদিনা পর্যন্ত। কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সে আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এই মদিনার থেকে তাড়াইছে, খায়বার থেকে তাড়াইছে। আমরা ওইটা পর্যন্ত দখল করলে এরপরে হবে আমাদের রাষ্ট্র। তাহলে যদি এখানে টিকে যায় ইসরায়েল, ফিলিস্তিনের মুসলমান যদি হেরে যায়, এই জমিন যদি শেষ পর্যন্ত দিয়ে দিতে হয়, তাহলে শুধু এতটুকু জায়গার মুসলমান নির্যাতিত হইবে এটা না, বরং গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানের অস্তিত্ব নড়ে উঠবে। আমার কলিজা, আমার ঈমান, আমাদের কোটি মুসলমানের হৃদয়ের ধন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক অনিরাপদ হয়ে যাবে, অরক্ষিত হয়ে যাবে। কথা বুঝছেন? আপনি চাইবেন কিনা বলেন আমার রাসূলুল্লাহর রওজা, আমার নবীর পবিত্র শহর মদিনা ধ্বংস হয়ে যাক? তাহলে এটা আমরা সমর্থন করতে পারি? আমরা এর ব্যাপারে জন্য ফিলিস্তিন ইস্যু
রোহিঙ্গা ইস্যু না, ফিলিস্তিন ইস্যু, কাশ্মীর ইস্যু না, ফিলিস্তিন ইস্যু অন্য ইস্যু না, বরং ফিলিস্তিন হলো শুধু মুসলমান মার খাচ্ছে এটা না, ফিলিস্তিনের মাটি নিয়ে অস্তিত্বের প্রশ্ন। কথা বুঝছেন নি আপনি? ফিলিস্তিন ইস্যু আরো গভীর ইস্যু। এরা যদি এখানে টিকে যায় তাহলে এরা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একদিন, আপনারা জানেননি সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহর আমলে একবার, আপনারা অনেকেই জানেন এটা, যে ইহুদিরা নবীজির পবিত্র লাশ মুবারক মদিনার থেকে চুরি করতে চাইছিল। কেন? প্রশ্ন হলো কেন? কারণ হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যদি মদিনার থেকে সরায় দেওয়া যায় তার লাশ, তো পৃথিবীর কোটি মুসলমান আর মদিনা যাবে? কিতাম যাবো আমি মদিনা, আর আমি কি লেগে যাবো? এ খরচা করতাম? কথা বলেন না। সেখানে আমার রাসূল আছেন, এজন্যই তো আমাদের হৃদয়ের এত চাওয়া, ঠিক কিনা বলে? তাহলে ওই সময় থেকে তাদের ষড়যন্ত্র, তারা এইভাবে ছেড়ে দিবে না। এজন্য বাপ প্রত্যেকে নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ে নিজের আশপাশ প্রত্যেকের কাছে এই শব্দের নাম পরিচয় এমন যেন না হয় একদিন জালেমের জুলুম বেড়ে গেল, আপনিই জানেন, শুধু আপনার বউ কিচ্ছু জানে না, আপনার ছেলে কিছু জানে না, আপনার মেয়ে কিছু জানে না, সেদিন দৌড়তে শুরু করিলে জালেম আর কাফের আর বেঈমানের আঘাতের কারণে, তাইলে বিবি বাচ্চা যদি না জানে, এরাও যদি না বুঝে, তো এরা পরবর্তী মুসিবতের জন্য প্রস্তুতি নিবে কিভাবে? কথা বলেন না। এই জন্য সবাইকে শোনাবে যে ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? আমাদের। ফিলিস্তিন আমার অস্তিত্ব। ফিলিস্তিনের প্রতি ইঞ্চি জমিন আমরা আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহর কাছে বলতে থাকি, হতাশ না হই। এক নাম্বার হলো সবাইকে জানানো, বলা, বুঝা। 250 কোটি মুসলমান নিজের মধ্যে এই দুঃখ, এই মুসিবত, এই জুলুমকে, এই অত্যাচার, অন্যায়কে আমাদের ভিতরে শেয়ার করা, আমাদের হৃদয়ে লালন করা, এবং আমাদের আল্লাহর সাথে আমরা রাত গভীরে বলা, মাওলা সেজদা করি আপনাকে, জুলুমের শিকার হব কেন আমরা? আমাদের রক্ত ঝরবে কেন? আমাদের বোন নির্যাতিত হবে কেন? আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার লাশ এভাবে তরফাবে কেন? বিষয়টাকে হালকা নজরে দেখেন না, বলেন ইনশাআল্লাহ। দেখেন আমি আয়াতের তর্জমা শুনাই আপনাদের কাছে। আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল। আল্লাহ তাআলা বলেন 16 নম্বর আয়াত, ওয়া ইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, আমি যখন সিদ্ধান্ত নেই কোন জনপদকে ধ্বংস করে দেব, তো আল্লাহ বলেন আমার না মুতরাফিহা, আমি তখন নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, আমার প্রেরিত ব্যক্তিদের মাধ্যমে তাদের মধ্যে যারা সম্পদশালী, ধনাঢ্য, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, তাদেরকে বিশেষভাবে আমার হুকুম মানতে বলি। কিন্তু সম্পদের বড়াই, ক্ষমতার বড়াই, অহংকার আর মাতব্বরি করতে গিয়ে ফাসাকু ফিহা, তারা আমার নাফরমানি করতে থাকে। ফাহাক্কা আলাইহাল কওল, এক সময় আমার সিদ্ধান্ত কার্যকর হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, আমি তখন সেই জনপদকে একদম গোষ্ঠী শুদ্ধা নিঃশেষ করি। তাহলে কি বোঝা গেল? আজকের আমেরিকা কয়টা টাকা হইছে আছে, ইউরোপ কয়টা টাকা আছে, ইসরায়েলের কাছে কয়টা টাকা আছে, ইহুদি পৃথিবীর সবচেয়ে বড়, মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় সুদী মহাজন ইহুদিরা। সুদ, পৃথিবীর সবচেয়ে বড় সুদ, নিকৃষ্ট সুদখোর ইহুদি। সত্য, এটা ঐতিহাসিক তথ্য। সুদ, সুদের পাওনা আদায়ের জন্য ইহুদিরা, তাদের এরকম অভ্যাস আছে, বইতে আমরা ছোটবেলায় ইংরেজি গল্পতে পড়ছি, সুদী কারবারি। এই ইহুদি সুদের টাকা দেয় নাই দেখা ওই ব্যক্তির গোশত শরীর থেকে কাইটটা রাখেন। এত নিকৃষ্ট জানো এই ইহুদি। আল্লাহ বলেন যখনই আমি সিদ্ধান্ত নেই কোন জনপদ ধ্বংস করব, তো ধ্বংসের আগে মূলত সম্পদওয়ালারা, ক্ষমতাওয়ালারা, মুতরাফিহা, মালওয়ালারা সীমা লঙ্ঘন শুরু করে, বাড়াবাড়ি শুরু করে, আর আমি তাদেরকে ফিরতে বলি, তারা ফিরে না, তারা আমার নাফরমানি ছাড়ে না। তখন সত্যি সত্যি আমার ফয়সালা এসে যায়, আমি
চূড়ান্ত ভাবে একেবারে নাস্তানাবুদ ধ্বংস করে ছেড়ে দেই, উজাড় করে দেই, উজাড়। ফাদাম্মারনাহা তাদবীর অর্থ হলো একদম উজাড় করে দেই। কওমে লূতকে আমি আল্লাহ যখন ধ্বংস করছি তখন আর তাদের একজনও বাকি ছিল না। কওমে নূহকে যখন আমি ধ্বংস করছি তখন আর একজনও বাকি ছিল না। কওমে সামুদকে আমি যখন ধ্বংস করছি একজনও বাকি ছিল না। কওমে আদকে আমি যখন ধ্বংস করছি কুলের বাচ্চাটাকে বাঁচতে দিই একজন একজন। আল্লাহ বলেন ওয়াকাম আহলাকনা মিনাল কুরুন মিন বাদি নূহ, একবার তো নূহ নবীর প্লাবনে সবাইকে ধ্বংস করছি, এরপরেও তুমি কি জানো না বান্দা, খবর নাও, যুগে যুগে আমি আল্লাহ অসংখ্য জাতি, গোষ্ঠী, ব্যক্তি, অবাধ্য, নাফরমান, পাপী, সীমা লঙ্ঘনকারী আমি ধ্বংস করেছি। করছি কিনা বলে? কিন্তু সবাইকে কি 30 বছরের মাথা, সবাইকে কি 90 বছরের মাথা? আপনি একটা কথা শুধু বুঝেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে মনে করেন আইজগা। এই কওম জুলুম অত্যাচার শুরু করছে উনার উপরে ওই দিন থেকে। এখন 950 বছর এক টানা তারা অত্যাচারই করে গেছে উনার উপরে।